হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় এর জন্যই আমরা আজকে সামিল হয়েছি সবাই। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এখনই শুরু হয়ে যাবে আমাদের সেই যাত্রা। তো সাথে থাকুন আপনারা। আমরা ডিএনএনকে স্কুলের প্রাক্তনী সবাই এসেছি, আমরা এই মিছিলটায় সামিল হব। সাথে থাকুন, অনেক এনজিও, স্কুল, কলেজ, অনেক সংস্থা থেকেও এসছেন। সব কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সাথে থাকুন, স্কিপ না করে। আপনারা জানেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ বেশ কয়েক বছর ধরে 19 উপলক্ষে সময়ের বার্তা ছোট্ট একটি কাগজ উন্মোচন করা হয় এই দিনে 17 তারিখ। আমি আজকে আমাদের অস্থায়ী মঞ্চে উপস্থিত সকল মাননীয় ব্যক্তিবর্গদের হাত দিয়ে উন্মোচন হলো। আপনারা জানেন প্রতি বছরই আমরা এই 17ই মে আমরা ছোট্ট কাগজ একটু বের করি এবং এখানে আমরা বর্তমান সময়ের বার্তা হিসাবে আমরা সকল লেখকগণ এখানে আমাদের লেখার মাধ্যমে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অবস্থানটা তুলে ধরে। এবার আপনাদের সামনে আমাদের উন্মোচন হলো। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রী মনোজ দেব। আজকে আমাদের অস্থায়ী মঞ্চে উপস্থিত সকল মাননীয় ব্যক্তিবর্গদের হাত দিয়ে উন্মোচন হলো। আপনারা জানেন প্রতি বছরই আমরা এই 17ই মে আমরা ছোট্ট কাগজ একটু বের করি এবং এখানে আমরা বর্তমান সময়ের বার্তা হিসাবে আমরা সকল লেখকগণ এখানে আমাদের লেখার মাধ্যমে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অবস্থানটা তুলে ধরে। পুলিশ আমাদের অহংকার। মাতৃভাষা ঐক্য মঞ্চ উদ্ধারগণ আপনাদের প্রতি প্রত্যেককে পুলিশের প্রাক মুহূর্তে রক্তিম অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদেরকে এই রক্তিম অভিনন্দন জ্ঞাপন করে আমাদের ছোট্ট প্রয়াস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চেতনায় 19 এরই আজকে মহা মিছিল শুরু হচ্ছে রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে। আসুন ভাষা শহীদদের জন্য কিছুটা পথ হাঁটি। 19 মুখের ভাষার জন্য বুকের রক্ত ঠেলে দিয়েছিলেন বলে আজও আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি, সংস্কৃতিকে উঠতে তুলে ধরতে পারছি। সেদিন যা ছিল ভাষা সংগ্রাম, আজ সেই 19 আমাদের প্রতিদিনের লড়াইয়ের আরেক নাম। আমাদের উত্তর প্রজন্মের মুক্তমঞ্চে মানুষের সাথে করাস, মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারগণ। বাংলাদেশ
এখন আছেন আমাদের শিলচরের সবার জনপ্রিয় স্যার তপোধীর ভট্টাচার্য আসাম ইউনিভার্সিটির। স্যারের কাছ থেকে জেনে নেব 19-এর পথ চলার কিছু কথা। 19-এর পথ চলা আসলে একটা পুনরুজ্জীবনের ডাক। প্রতি বছর ফিরে ফিরে আসে, আমাদের কাছে আহ্বান পাঠায়, জেগে ওঠো, জাগিয়ে রাখো। কারণ চারদিকে আমাদের ঘুম পাড়ানোর আয়োজন, আমাদের চোখের উপর কাঠি যারা ছুঁয়ে দিচ্ছে তাদের প্রত্যাখ্যান করতে হবে। এবং একাদশ শহীদ শুধুমাত্র বাংলা ভাষার শহীদ নন, পৃথিবীর সমস্ত মাতৃভাষার শহীদ। মাতৃভাষার শহীদ জিন্দাবাদ। আমাদের আত্মপরিচয়, এই যে 11 জন শহীদ হলো, কিন্তু আজ পর্যন্ত আমাদের সরকার তাদের শহীদ স্বীকৃতি দিল না। দেখছে দুঃখের ব্যাপার। আর পৃথিবীতে ভাষার জন্য শহীদ হয়েছে একমাত্র শিলচরেই সবচেয়ে বেশি। তবু আজও আমাদের সরকার আমাদের সঙ্গে তাল বাহানা করছে। ভাষা শহীদ স্টেশন শিলচর, এই সামান্য কথাটুকু, এই সামান্য দাবিটুকু বরাক উপত্যকার আজও মেনে নেয়নি। আমরা দুঃখিত। আশা করি এবার এই আমাদের শিলচর স্টেশন ভাষা শহীদ স্টেশন হবে। সেটাই আশা রাখি আজকের পথ চলা। তো সাথে থাকুন আপনারা, অনেক কিছু আছে এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। সন্ধ্যায় 11টি প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে একাদশ অশ্বারোহীকে শ্রদ্ধা জানান জেলা তথ্য ও জনসংযোগ বিভাগ, শিলচর পুরসভা এবং ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আবেদন, মহান 19 উপলক্ষে আগামী সোমবার 19 মে শিলচরের পাবলিসিটি মাইকে, গান্ধীবাড়ি পার্কে এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত ও বাংলা সাহিত্যবোধক গান পাঠাবে। হিসেবের পথ চলার সাথে আছে নিখিলদা। নিখিলদা কিছু বলেন? বলবো যে আমাদের দীর্ঘদিনের দাবি আমরা এখন পর্যন্ত পূরণ করতে পারিনি। দীর্ঘ 20 বছরের ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিটি আমরা এখন পর্যন্ত সরকারের তরফ থেকে আদায় করতে পারিনি। আমরা আসাম সরকারের কাছে অনুরোধ করবো অতি সত্বর যেন গ্যাজেট নোটিফিকেশনটি দিয়ে ভাষা শহীদ স্টেশন নামকরণটি করার জন্য বরাক উপত্যকার যে সমন্বয় চাইছি আমরা, সেই সমন্বয়ের বার্তাটি আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। সেই সমন্বয় বার্তা দিন ভাষা শহীদ স্টেশন নামকরণের মাধ্যমে। অবশ্যই আমাদের আশাটা পূরণ পথ চলায় শহর শিলচরের আপামর জনসাধারণকে আহ্বান জানাচ্ছি তথা গ্রাম বরাকের সকল মানুষকে আসুন ভাষা শহীদদের জন্য কিছুটা পথ হাঁটি। 61-র 19-এ মুখের ভাষার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বলে আজও আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি, নিজেদের সংস্কৃতিকে উদ্ধার করে করতে পারছি। কিছু বলো 19 নিয়ে। মায়ের ভাষা আমাদের আমাদের প্রতি মুহূর্তে শোনা করতে হবে। মানুষকে মিলে এই যে করতে হবে তা নয়, আমাদের প্রতি জিনিসটা আমরা স্মরণ করি, আমাদের প্রতি মুহূর্তে। আমরা পুলিশ সম্বন্ধে এইটুকুই বলতে চাই যে আমরা স্বপ্ন কিন্তু বাংলায় দেখি, কখনো অন্য কোনো ভাষায় দেখি। তো এর চাইতে আপনার কোনো কিছু হতে পারে না। স্বপ্ন যেহেতু নিজের ভাষায় দেখি, ওই ভাষায় অহংকার বলি, সেই অহংকার নিয়ে আজকের সরকারি কাজে বাংলা সঙ্গীত বিদ্যালয় বরাক উপত্যকার সমস্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে বাংলা আবশ্যিক বিষয় হিসেবে রাখতে হবে। মহাসড়কের কাজ
সবাই পথে চলছি আমরা, আমাদের যেগুলো আছে সব পূরণ হোক, এর জন্যই আমরা আজকে 19-এর পথ চললাম, সেজন্যই হাঁটছি। যেগুলো দাবি দাবা আছে সবগুলো পূরণ হোক, পূরণ আমাদের দাবি রইল, সবকিছু পূরণ করা হবে। শিলচর রেল স্টেশনের নাম অবিলম্বে ভাষা শহীদ স্টেশন শিলচর করতে হবে। এ নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। চন্দ্রনাথপুর থেকে লঙ্কা অবধি ব্রডগেজ রেল লাইনের কাজ অনতি বিলম্বে শুরু করতে হবে। নির্মীয়মান শিলচর জেলা গ্রন্থাগার ভবন ও প্রেক্ষাগৃহের কাজ অতি সত্বর শেষ করা হোক। এলাকায় অনুষ্ঠানযোগ্য প্রেক্ষাগৃহ নির্মাণ করা হোক। প্রতিদিন একটি নির্দিষ্ট সেও 19-এর আরেক নাম। তাই আমাদের দাবি রাষ্ট্রভাষা আইন অনুযায়ী বরাক উপত্যকার সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। বরাক উপত্যকার সমস্ত কেন্দ্র বিদ্যালয়ের পাঠ্যসূচিতে বাংলা আবশ্যক বিষয় হিসেবে রাখতে হবে। আঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে মিছিলটা শেষ হয়ে এসেছে এবার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা ডিএসএ বলি। মুখের ভাষার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বলে আজও আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি, নিজেদের সংস্কৃতিকে উঠে তুলে ধরতে পারছি। সেদিন যা ছিল ভাষা সংগ্রাম, আজ সেই 19 আমাদের প্রতিদিনের 19-এরই লড়াই। মাতৃভাষায় শিক্ষা লাভের যে লড়াই, সেও 19-এর লড়াই। বরাক উপত্যকার সঙ্গে বহির্বরাকের যোগাযোগ ব্যবস্থা সুগম করার দাবি, আরও নাম 19। বহির্বরাকের যোগাযোগ ব্যবস্থা সুগম করার দাবি, আরও নাম 19-এর আরেক নাম। প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার, সেও 19-এর আরেক নাম। তাই আমাদের দাবি রাষ্ট্রভাষা আইন অনুযায়ী বরাক উপত্যকার সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। বরাক উপত্যকার সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়ের পাঠ্যসূচিতে বাংলা আবশ্যক বিষয় হিসেবে রাখতে হবে। অনতি বিলম্বে শুরু করতে হবে। জেলা গ্রন্থাগার ভবন ও প্রেক্ষাগৃহের কাজ অতি সত্বর শেষ করা হোক। শিলচর এলাকায় অনুষ্ঠানযোগ্য প্রেক্ষাগৃহ নির্মাণ করা হোক। জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, যাতে সবাই রক্ষা নিবেদন করতে পারে। প্রত্যেক ভাষাপ্রেমী সচিব নাগরিকের কাছে বিরাম নিবেদন, সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং মহান আপনারা যারা আজ এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে হাতের হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে পুরো অনুষ্ঠানকে সার্থক করে তুললেন, মঞ্চের পক্ষ থেকে আমরা সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন। প্রথমে আমি স্বদেশী স্কুলে প্রাথমিক সংস্থার সভানেত্রী ডক্টর স্মৃতি পাল, আমি আইনক সংস্থাকে প্রথমে আমার শুভেচ্ছা দেবো, ধন্যবাদ দেবো। আমাদের যে 19-এর পথচলা আমাদের কাছে ভীষণভাবে প্রাসঙ্গিক। আমি নিজেও আশ্চর্য, তার কারণ আমি যে স্কুল থেকে পড়াশোনা করে বেরিয়ে এসেছি, সেই স্কুল কিন্তু শুধুমাত্র শিক্ষা প্রসারের জন্যই গঠিত হয়নি। সেই স্কুলের একটি ইতিহাস আছে। আজকে থেকে 103 বছর আগে আমাদের স্বদেশী স্কুল, যে স্বদেশী ভাবধারায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা থাপ্পড় ছিল, সেই থাপ্পড় আমাদের এই স্থানীয়ভাবে তৈরি হয়েছিল আমাদের অনিতা কুমারী চন্দ্র। সেই অনিতা কুমারী চন্দ্র ব্রিটিশ সরকারের একটা সরকারি মুখে একটা থাপ্পড় ছিল, এবং সেই থাপ্পড়ের ফলস্বরূপ হয়েছিল আমাদের স্বদেশী স্কুল।
কাজে আমরা ছোটবেলায় যখন আমি ক্লাস 5 থেকেই স্বদেশী স্কুলে পড়াশোনা করছি, সেই স্বদেশী ভাবগুলো কোনো না কোনো ভাবে সরাসরি না হোক, মানে একটু দূর থেকেই হোক, আমরা কিন্তু স্বদেশী ভাবধারায় অনুপ্রাণিত হয়ে আমরা বড় হয়েছি। আজকে যখন আমি আয়োজক সংস্থা থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি, তখন কিন্তু আমরা নিজেদেরকে সরিয়ে রাখতে পারিনি, কারণ যে ভাবধারা আমাদের স্কুল গড়ে উঠেছিল ঠিক তথা সেই রকমই কিছু একটা ভাবধারায় 19শে মে তৈরি হয়েছিল। 19শে মে 11 ভাষা আন্দোলনে 11 শহীদ আত্মবলিদান দিয়েছিলেন। আমরা 19শে মে এই পথ চলায় নিজেরা স্বাধীন হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। উনি শুধু আমাদের ভাষার স্বীকৃতি নয়, উনি আমাদের আত্মপরিচয়ের আত্মস্বীকৃতিরও কিন্তু একটা পথ। আমি বলবো যে উনি এই পথ চলা সবাইকে জানিয়ে দিয়েছে, যদি আমাদের ভাষার উপর আবার কোনোভাবে আঘাত আসে, আবার আরেকটি ভাষা আন্দোলন কিন্তু গড়ে উঠবে, আবার কিন্তু আরেকটি উনিশ জেগে উঠবে। তো সবাইকে আবারও আমি আমার ধন্যবাদ দিয়ে এখানে আমার বক্তব্য শেষ করেছি। 17 মে 19-এর পথ চলা আমাদের শিলচর গান্ধীবাড়ি পয়েন্ট থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে ডিএসএতে এসে। আজকের যিনি মেইন 19-এর পথ চলার মনোজ দাকে নমস্কার জানাচ্ছি আমার এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। আজকের গোটা কর্মসূচি নিয়ে একটু সংক্ষিপ্ত বক্তব্য বলেন। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর গত 26টি বছর ধরে 17ই মে 19-এর মহাপথ চলার আয়োজন করে আসছে। এবছর 27 বছরে পড়ল। আমরা আসলে আমাদের হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19-এর একটি অঙ্গ হিসেবে এই আয়োজন আমরা প্রতি বছর যেটা করে থাকি, সেটা হচ্ছে যে আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শহীদদের জন্য আমরা কিছুটা পথ হাঁটি, যেটা ভীষণ জরুরি, ভীষণ দরকার আছে। এবং আজকের প্রজন্মকে আমরা বেশি করে মানে আমাদের কাছে টানার চেষ্টা করি এই জন্যেই যে তারা অন্তত জানুক যে 19 ব্যাপারটা কি। দেখুন একটা কথা বলি যে 1961-র 19শে মে 11 জন শহীদ হয়েছিলেন, 50-এরও বেশি আহত হয়েছিলেন। আজকে 2025-এ দাঁড়িয়ে তার প্রাসঙ্গিকতা কোথায়? যদি না আজকে কোনো লড়াইয়ের সঙ্গে তাকে যুক্ত করতে পারে, ফলে আজকে আমাদের ছেলেমেয়েদের পড়াশুনোর পরে যে জীবিকা, আমাদের এখানকার যে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, এই সমস্ত কিন্তু 19-এর লড়াই, এটা নতুন কিছু নাই। ফলে আমাদের প্রতিদিনের লড়াইয়ের নাম 19। আমরা জানি মাদার দুর্মূল্য, আমার ছেলেমেয়েরা মায়ের ভাষায় শিক্ষার অধিকার হারাচ্ছে, 19-এর লড়াই। আমার ছেলেমেয়েরা চাকরি বাকরি পাচ্ছে না, 19-এর লড়াই। এই সমস্ত 19-এর লড়াই। ফলে আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সবাইকে আমরা একটা বলবো এবং সবার কাছে একটা এই বার্তাটাই পাঠাবো যে আপনারা সবাই আসুন, 19কে নিয়ে বাঁচুন, 19কে ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। এবং আরেকটা কথা যে নিজেরা তো অবশ্যই আমাদের পরবর্তী প্রজন্মকে প্রত্যেককে বরাকের 15 শহীদের নামটা যাতে শেখানো হয়, এই দাবি আমরা জোরালো দাবি তুলছি। এবং প্রত্যেকের কাছে আবেদন, আপনারা নিজেরা জানুন, কারণ আজকে যারা মারা গেছেন 1961 সালে। আমি একটা প্রশ্ন আপনাকে করব, যেটা মানে শিলচরে সবচেয়ে বেশি শহীদ হয়েছিলেন সেই ভাষার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা ভাষা শহীদ স্টেশনের নামটা পাইনি, সেটা সম্পর্কে আপনি কিছু বলবেন? না, আমাদের দাবি ছিল, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ প্রথম দাবিটা তুলেছিল যে আমরা এখানে শিলচর রেল স্টেশনকে আমরা ভাষা শহীদ স্টেশন শিলচর হিসেবে দেখতে চাই অতি সত্বর, এবং এটা নিয়ে কোনো টাল বাহানা আমরা সহ্য করব না। অত্যন্ত দুঃখের ব্যাপার যে এই যে ঘটনাটি আগের সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার কাছ থেকে আমরা কিন্তু পেয়েছিলাম যে এখানে যে ভাষা শহীদ স্টেশন করা যায়, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আসাম সরকারে এসে সেই ফাইলটা এ মাথা থেকে ও মাথা, এ মাথা থেকে ও মাথা হচ্ছে। এখনো পর্যন্ত এটা একটা জায়গাতে দাঁড়ায়নি। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, অত্যন্ত লজ্জার ব্যাপার। আমরা কি আশাবাদী আগামীতে প্রত্যেকের লড়াই? হ্যাঁ, প্রত্যেকে যদি লড়াই আসেন, লড়াই তো দেখুন এটা শুধুমাত্র সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের নয়, এটা প্রত্যেক বরাকবাসীর লড়াই। আমার ছেলেমেয়েরা মানে আমাদের ছেলেমেয়েরা মায়ের ভাষায় পড়াশুনো করবে, প্রত্যেক বরাকবাসীর লড়াই এটা। আমাদের ছেলেমেয়েরা চাকরি বাকরি পাবে, আজকে চাকরিটা পাচ্ছে কোথায় বলুন? এটাও তো 19-এর লড়াই। এবং এইভাবেই যদি প্রত্যেকে এগিয়ে আসেন, প্রত্যেকে যদি আরেকবার গর্জে ওঠেন
হ্যাঁ, আমাদের ভাষা শহীদ স্টেশন শিলচর হবেই হবে। বিশেষ ধন্যবাদ। তো এটাই ছিল আজকে আমার প্রতিবেদন। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও দেখা হচ্ছে।